আসসালামু আলাইকুম গাইস, আমি ফাহমেদ রাবি। তো আপনাদের মাঝখানে নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও। তো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি ঢাকা থেকে আমি সুনামগঞ্জে তাহিরপুর ঘাট পর্যন্ত কিভাবে গিয়েছিলাম সেটা। যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে আই বাটনে লিংক দেওয়া আছে, অবশ্যই যে আগের ভিডিওটা দেখে নিবেন। আর এই ভিডিওতে দেখাবো, যেহেতু আমাদের কোনো প্যাকেজের মাধ্যমে যাই নাই, আমরা নিজেরা তাহিরপুর ঘাটে যেয়ে কোথায় নাস্তা করলাম এবং হাওরে এক রাত দুদিন থাকার জন্য কি কি বাজার সদাই করলাম এবং কত টাকা লাগবে খুঁটিনাটি সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা যে হাউস বোটটা নিয়েছিলাম হাওরে থাকার জন্য এক রাত দুদিনের, সেই হাউস বোটটার সার্ভিস কিরকম ছিল এবং এই হাউস বোটটা দেখতে কিরকম ছিল সবকিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে করে সবসময় আমার ভিডিওগুলি দেখতে পারো। আমাদের গন্তব্যস্থল, আমরা আমাদের হাউস বোটে চলে আসছি। এই তুষার মামা কোনটা? হলুদটা না লালটা না এই যে হলুদটা মামা। হলুদটা? ও অস্থির। কি খাইছি মামা? ভুসি খাইছি। হ্যাঁ কুটুমবাড়ি। পুরা বিসমিল্লাহ। কি খাওয়াইছে আমরা? ভুসি না? কোনটা হলুদটা না সাদাটা রে? হলুদটা না সাদাটা? হলুদটা ভুসি চলবে। ভুসি খাইছি। বিয়াই, হ্যাঁ আপনার অনুভূতি সংঘর্ষে ধংঘর্ষে কি ঘটনা ঘটলো? না আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে। সব দোষ এই যে আমি শেষ। তুমি শেষ আমারে হয়ে পুরা যাও। কাঁদালে। এই এই প্লাস্টিক ভাই, প্লাস্টিক ওস্তাদ। ঢুকো। আমরা আছি এখন তাহিরপুর বাজারে। এই জায়গায় এই যে দেখেন সুপারি, পান, মোটামুটি সবকিছুই পাওয়া যায়। মোটামুটি ভালোই বড় বাজার একটা। এই যে আমাদের নাস্তার দোকান, আমরা চলে এসেছি এই জায়গায় নাস্তা করবো। খুবই ভিড়, মামা বিক্রি দিয়ে দিচ্ছে। তো রাত্রে যেহেতু রাস্তায় আমরা কোনো বাসে যাত্রা বিরতি নিতে পারি না, সেহেতু কোনো ধরনের নাস্তা টাস্তাও খাওয়া নয়। সকাল সকাল সবাই অনেক খিদা লেগে যায়। তো বোটের ভিতরে তাড়াতাড়ি ব্যাগগুলি রেখে আমরা এই জায়গায় নাস্তা করতে সবাই চলে আসি। সবাই অনেক খিদা পেয়েছিল। এই জায়গায় রসগোল্লা পাওয়া যায়, গ্রামীণ পরিবেশ। আইসো বারাতি সরকারের গেছে বুঝছো তুমি পরিস্থিতি। সারা রাত দখল কাটিয়ে মাত্র ভোরবেলা সবাই নাস্তা খেতে বসেছে। এই যে মামা পুরো আর পার দেখা যায় ছাগলের ডিম। এই যে আমাদের নাস্তা। এই যে অনাহারি এতিম বাচ্চাগুলি খেতে বসেছে, 3 দিনের অনাহারি, সেই পাতলা। খুব টেস্ট না মামা? 10 টাকায় বড় না। দেখতে মোটামুটি ভালো জায়গা দিতে। মিষ্টি 10-এ 9 আর বড়টা তো বড়টাই, লাভ নাই। তাইলে দেখলাম পাতলা, এটা তাহিরপুর বাজারে। এই রানা, রাস্তার বিল দিয়ে তোমার এরকম মুখ চোখ এরকম বেঁকে হয়ে গেল, গিষ্ট পুষ্ট করছো নাকি? আমি এই যে মামা যাই, ধন্যবাদ। আমলে একটু কমায় রাখতে পারলেন, কিন্তু কমায় রাখলেন না আপনি। চলো আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা নাস্তা খাই বাইরে এলাম। লগে চুনাও খাইছি, ব্যাপার না, নাস্তার লগে চুনা। তো এই জায়গায় দেখতে পাইতেছেন এই যে রাজহাঁস, দেশি মুরগি, পাতি হাঁস, রাজহাঁস, টাঙ্গর হাওর। এই যে আমাদের হাঁসের দামাদামি চলতেছে এই জায়গায়, ঠিক আছে? চারটা কত মামা? মামা নেক্সট টাইম আইতে ওইরকম দাম করে সব যদি এই জায়গায় দেওয়া যায় তাহলে কেমন হইব? এমনি করলে তো লাভ নাই। 500 টাকা জোড়া, 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া। হ্যাঁ 500 টাকা জোড়া নেন। এই জায়গায় বিভিন্ন ধরনের হাঁসের সমাহার আছে, হাওরের তাজা তাজা। এই জায়গায় তো বার্গেনিং চলতেছে। আমার থেকে যত কত রাখবা? কত? তুমি করে রাখ, তুমি চাই তো দেখছি না আমি। কত টাকা বল? 200 টাকা শেষ। আমি জানা নেই। 500 টাকা পুরো আছে, তুই আগে মনে রাখ, আমি এই জায়গায় তো বাপ্পি দায়ের সাথে বার্গেনিং করে ব্যর্থ হয়ে সামনে চলে যায়, কারণ এই লোকটা হাঁসের দাম একদমই কমাচ্ছিল না। এবার সে আমাদেরকে দেখে খুব বাড়ায়া দাম চাইতেছিল হাঁসের। তো বাপ্পি দায়ের জন্য সামনে আরেকজনের কাছে চলে যায়।
হাঁসের মার্কেটিং চলতেছে আমাদের এখনো। এই তো দেখাও ভাইয়া, সামনে দেখাও, এগুলো এখন দরদাম চলছে। কত করে 200 টাকায় কি আমরা হাঁস শেষ ফাইনাল? ভিডিও করে নেই। নাম কি তোমার? একলাস মিয়া না? তাইপুর বাজারের এই কোনাতে এক্সপ্রেস শপের মধ্যে তোমার পাওয়া যাবে 800 টাকা। হাঁস শুধু আমার চোরাকার বাড়ির থেকে আমরা এখন 4টি হাঁস নিয়ে ফেলবো। মাছ বাজারে এখন আমরা আসছি হাওড়ের মাছ দেখতে। এদিকে হাওড়ের বাবা কাশের না? এদিকে এই বুড়া মাছ। আর কোনো বাস নাই। চাষের না? কার্পু মাছ আর তেলাপিয়া মাছ না? কই মাছ, সিলভার গাল, বইচার গুড়া, বইচার গুড়া। এই যে গুড়া মাছের ব্যাপক সমাহার আছে এই জায়গায়। যদি হাঁসে খাই, এটা মাংসে খাইব। তো এই জায়গা থেকে আমরা হাওরের একদম ছোট ছোট গুড়া মাছ নিয়ে আনে, খুবই সুস্বাদু ছিল খাইতে। প্রতি কেজি প্রায় 200 টাকা করে পড়ছিল আমাদের। তুমি বেশি জানো নি খান, বেশি বুঝো খেললে। 1.5 কেজি নাও, 1.5 কেজি নাও। এই 2 কেজি দিও না। মাছটা পাঙ্গাস ছিল, কিন্তু এটা ঝাপটা ঝাপটিটা দেখতে পাই পুরাই অসাধারণ লাগতেছিল আমার কাছে, তাই আপনাদেরকে একটু দেখালাম আর কি পাঙ্গাস মাছ। আমাদের কাঁচা ভাজা চলছে, একদম ফ্রেশ হাওরের কাঁচা কাঁচা ভাজা, তাজা তাজা। খালি লেবুটি ফোটটা হয়ে গেছে গা, আমার রান্না মামা লাগে। আরে ভাই তাজাটা নিবো আমরা, সমস্যা কি? হ্যাঁ আমি তো তাজাগুলি দেখাইছি, পানি কমে জাস্ট দুষ্টমানি তো বলা, সিরিয়াসলি না। শুটকিও আছে এই বাজারে, বাড়ির রকমের শুটকি। এটা ফেওয়া শুটকি না? ফেওয়া পুরি চেবা শুটকি কি হাওরের? এই যে জামান লেবু বাস্তা আছে আমাদের, জামান সস কা বস, জামান সস। তো আমাদের ডিম মিম কিনা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ মিম নাই, মিম হারিয়ে গেছে। হাঁসের ডিম, মুরগির ডিম, রসুন আদা সব কিনা হইতেছে। এই জায়গায় বাজারে দেখতে পেতেছেন সারি সারি বাইক আছে। তো আপনারা বর্ষা মৌসুমে না এসে যদি শীতের মৌসুমে আসেন, এই জায়গা থেকে বাইক টাইক ঘুরতে পারবেন। লাইফ জ্যাকেট বাইরে যেতেছে গা আর স্যার ভিডিও করে পুরো বাবা। তো জামানের আক্ষেপ আমি কেন বাজার টানলাম না, আরে ভাই আমি তো ক্যামেরাম্যান, আমি কেন বাজার টানবো। তো আমরা মাসাল্লাহ দিলে সব ধরনের বাজার শেষ করে বোর্ডে চলে আসছি এখন। এবং হাওড়ে 1 রাত 2 দিনে খাওয়ার জন্য আমরা মোটমাট 18,000 টাকার মতন বাজার করছি, একদম হাঁস মুরগি চাল ডাল সবকিছু সহকারে। বীর যোদ্ধারা যুদ্ধ করে বাজার করে নিয়ে আসছে। ভাইয়া ভাইয়া আপনার নামটা তো? আমার নাম হচ্ছে বাপ্পি। বাপ্পি ভাই আমাদের স্থানীয় সহযোদ্ধা। ক্যামেরাম্যানের নাম কি? ক্যামেরাম্যান আস্তাক থেকে শান্ত রিপোর্টিং হিয়ার। এই যে এই যে এই যে এই লোকটা, এই লোকটা। তো এই হাউস বোট আমরা হচ্ছে 1 রাত্র 2 দিনের জন্য নিয়ে ফেলেছি। তো ফার্স্টে ঢুকতে হচ্ছে, এটা তাদের লবিটা, খুব সুন্দর। এই জায়গায় 2 জনের থাকার ব্যবস্থা আছে, বা চাইলে সবাই এই জায়গায় বসে আড্ডা টাড্ডাও দিতে পারবেন। এই যে আমার বিআই আইসে লড়াই দিছে। হ্যাঁ বিআই অস্থির না? উপরে একটা ফ্যান আছে, জানলা খুলে দিবেন, হাওরের প্রাকৃতিক বাতাস আসবে। মামার দোস্ত আই নাঙ্গা বুঙ্গা হয়ে গেছে মামা আমার। এই হচ্ছে আমাদের হাউটবোর্ডের টোর, এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। দেখতে পাইতেছেন গ্যাস স্টোভ আছে নাকি ঘর বই। এই জায়গায় কাটাকাটি করার জন্য, ধোয়া পাখির জন্য একটা বেসিন আছে। ও একের পর এক বোর্ড আসছে। আরে দেখ দা ভিতরে তো অন্ধকার। হ্যাঁ আমি উপরে আসছি এখনই। ঠিক আছে
তো এই হচ্ছে আমাদের হাউস বোটের ছাদটা। ও, এই জায়গায় চিল করার জন্য খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আগে বসে বাটপারে বলতাম আমাদেরকে রেখে ওরা। তো এই হচ্ছে আমাদের হাউস বোট কন্টেন্ট। হাউস বোটে আমি সারেং সারেং ক্যাপ্টেন, সহকারী ক্যাপ্টেন, হেল্পার হেল্পার, কন্ডাক্টর, ঠিক আছে। তো এই হচ্ছে তাহিরপুর ঘাটে মূলত সব বোটগুলির ভিতরে আমাদের বোটটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা হাউস বোট পাইছি। এই যে এই ক্যাপ্টেনের মাধ্যমে ফয়সাল আহমেদ তুষার, পরে কইতাছি অফ দ্য রেকর্ড যা বলার ওরে। ওই যে ব্রিজটা দেখা যাইতেছে, ওই ব্রিজের পরে শান্ত শ্বশুর বাড়ি। আহা, কেন কষ্ট দাও। তো 1 রাত 2 দিনের জন্য এই হাউস বোটই হচ্ছে আমাদের বাসস্থান হাওরের মাঝখানে। এই হাউস বোটের নাম কি ভুলে গেছি তো। যাই হোক, তো একটু পরে আমরা হচ্ছে গেলে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকেন আমাদের সাথে আমরা কি কি করি, কি কি ঘটাই। একবার পানিটা দেখো ভাইয়া। কষ্টের পরে আমরা পার থেকে বিদায় নিতে পারলাম। এই যে আমাদের মামা, 2 মামা অনেক কষ্ট করেছে আমাদের জন্য, ঠিক আছে। আর এই যে হাউ ক্যাপ্টেন বুদ্ধ এই চালায়। তো এখন আমরা হাওরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত তাহেরপুরের জাদুকাটা নদী। অপূরব সৌন্দর্যে ভরা প্রাকৃতিক নদীর পানি এবং চারপাশটা ভাই দেখার মতন অসাধারণ। আর এই তাহেরপুর ঘাটে দেখতে পেতেছেন সারি সারি বোট থামানো আছে। চাইলে আপনারা এখান থেকেও বোট ভাড়া নিতে পারবেন হাওরের জন্য। তো আমাদের বোটের ভাড়াটা পড়ছিল 1 রাত 2 দিনের জন্য 35,000 টাকা। তো হাওরে আজকে প্রচুর রোদ উঠতেছে ভাই, বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি হয় নাই। তো রৌদ্র থাকলেও নদীতে প্রচুর বাতাস আসছিল, বাতাস এনজয় করতেছিলাম আমি, খুবই ভালো লাগতেছিল আমার কাছে। এই যে পিছে পিছে দেখো, পিছে পুরো হাওরটা। তো এখন নদীর মাঝে যে জিনিসটা দেখতে হইতেছেন এটা হচ্ছে আমাদের বোর্ডের ছাতি। বাতাসের কারণে উইরা নদীতে পড়ে যায়, পরে তুলে আনি আমরা অনেক কষ্ট কইরা। তো এই যে বোর্ডের সামনের দিকে বসে বসে বাতাস খাইতেছিলাম আর হাওরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। মানে নিজের চোখে দেখার আগ পর্যন্ত এই জায়গার সৌন্দর্যগুলি আসলে আপনারা বুঝতে পারবেন না এই মোবাইল বা হচ্ছে টিভিতে এই ভিডিওগুলি দেখা। তো জীবনে একবার হইলো এই জায়গায় আসবেন, আইসা ঘুরা যাইবেন, ঠিক আছে। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে ওয়াচ টাওয়ারে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আশা করি ভালো থাকবেন এবং দেখতে থাকেন আমার ভিডিও। বাই বাই।